একসাথে গলা মেলাচ্ছে শিশুরা, সুযোগ মিলছে কার্টুন দেখারও, পুরোদমে চলছে ছবি আঁকার ক্লাস। দৃশ্যটি গাজার খান ইউনিসের রেড ক্রিসেন্ট কার্যালয়ের, যা ধারণ করা হয় গেল অক্টোবরের ৩০ তারিখ। ২ বছরের বেশি সময় ধরে মৃত্যু ভয়, ক্ষুধা আর ইসরায়েলি সেনাদের বর্বর নির্যাতনের সঙ্গে লড়ে যাচ্ছে গাজাবাসী। এই যুদ্ধ সবচেয়ে বেশি আঘাত করেছে উপত্যকার শিশুদের মনস্তত্ত্বে। গভীর এক ট্রমা নিয়ে বড় হচ্ছে ওরা। আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের উদ্যোগে কিছুটা স্বাভাবিক শৈশব কাটানোর সুযোগ পাচ্ছে এই শিশুরা। كمان المخاوف الشديدة، كوابيس أثناء الليل، فزع ليلي، تبول لا إرادي، كل هذه الأعراض عايشناها مع الأطفال من خلال رسوماتهم، من خلال الجلسات اللي خضناها معهم। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় হামলা বন্ধ করেনি ইসরায়েল। তেল আবিবের অভিযোগ, আইডিএফ নয়, যুদ্ধবিরতির শর্ত মানছে না হামাস, আর তারই জবাবে উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবারও হামলা হয়েছে গাজার পশ্চিম তীর, রাফা ক্রসিং সহ ভিন্ন ভিন্ন অঞ্চলে। প্রাণ গেছে বেসামরিক নাগরিকদের। তবে বন্দি বিনিময়ের আনুষ্ঠানিকতা বজায় রেখেছে ইসরায়েল। সোমবার হস্তান্তর করা হয়েছে ৪৫ ফিলিস্তিনি বন্দির মরদেহ, রেহাই করা হয়েছে জীবিত ৫ বন্দিকে। ভঙ্গুর যুদ্ধবিরতি কতদিন কার্যকর থাকবে বা আদৌ থাকবে কিনা এ নিয়ে সংশয় আছে মধ্যস্থতাকারীরা। সোমবার তুরস্কের উদ্যোগে ইস্তাম্বুলে এই ইস্যুতেই বৈঠক করেছেন কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা। সেখানে আয়োজক দেশ তুরস্ক দাবি করে, গাজায় স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব পাশে গুরুত্ব দিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। İsrail ateşkesi düzenli biçimde ihlal ediyor ve insani yardımın ihtiyaç duyulan düzeyde ulaştırılmasına engel oluyor। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পরেই ট্রাম্পের একটি খসড়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হচ্ছে, ট্রাম্পের প্রস্তাব অনুসারে গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বলা হচ্ছে। পাশাপাশি আগামী ২ বছর গাজার নিরাপত্তা ব্যবস্থা ও শাসনভার সংক্রান্ত ম্যান্ডেট উপস্থাপন করবে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীরা। খসড়া প্রস্তাবের একটি অনুলিপি অনুসারে তথাকথিত এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ইসরায়েল ও মিশরের সঙ্গে গাজা উপত্যকার সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকবে। পাশাপাশি বেসামরিক নাগরিক ও মানবিক অঞ্চলেরও সুরক্ষা নিশ্চিত করবে তারা। এর মধ্যে আছে হামাসকে নিরস্ত্রীকরণের মতো বিষয়টিও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।